नमस्कार बंधुरा चले आसलाम आबारो एक नतून ब्लग निये। आज दुपुरे कि रान्ना करब सेई रान्नाटाई आपनादेर संगे भिडियोटा शेयर करब। ता भालो लागले अवश्यई लाइक शेयर सबस्क्राइब करे देवें और एइभाबेई पाशे थाकबेन जाते नतूनत्व भिडियो आपनादेर सामने तुले धरते पारी। ता चलुन देखा जाक कि रान्ना करी। बंधुरा देखुन एखाने 5टा डिम आमि बसिए दिएछि सेদ্ধ करते, बाकी मशला आमि सब रेडी करे निচ্ছি। बंधुरा देखुन डिमटा आमार सेদ্ধ हये गेছে, बाकी मशलाटा किभाबे करी सेटाई आपनारा देखते थाकुन। ডিমটা এদিকে ছাড়িয়ে নিতে নিতে বাকি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তা দেখুন কিভাবে করছি রান্নাটা। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই আমি সামান্য তেল দিয়ে দেব। সামান্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা একটু গরম হোক। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এই ছোট চামচের 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা আগে দেবো, খুব বেশি লাল করব না। এবার বাকি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো সব। দেখেন এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। তার সঙ্গে দেখেন 5-6 খানা কাঁচা লঙ্কা, 5-7-10-12 কোয়া রসুন, সামান্য একটু আদা, তার সঙ্গে অনেকটাই ধনেপাতা আছে, ধনেপাতাটা বেশি যাবে, এটাও দিয়ে দেবো একসাথে। দিকে একটা পেস্ট বানাবো, এটা একটু ভাজা ভাজা করে দেবো। আর পুরো ধনেপাতার ফ্লেভারে আজকে ডিমের এই কারিটা। দেখুন তার সঙ্গে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা একসঙ্গে খুব বেশি লাল করে ভাজবো না, তো মোটামুটি এটা কাঁচা গন্ধটা যাতে কেটে যায় একটু ভালো করে ভেজে নেবো। আর ডিম কারি যখনই দেখুন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর আমি ঠান্ডা করে এটার একটা পুরো পেস্ট বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি উঠিয়ে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিয়েছি। ডিম ভাজা তেলের মধ্যে দেখেন একটা তেজপাতা দিয়ে দিলাম ছোট সাইজের, গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে, পেস্ট করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বাকি এর মধ্যে হলুদ, নুন, দেখেন আরও কিছু স্বাদ অনুযায়ী লবণ দেবো, 1 চামচ ধনের গুঁড়ো দেবো। দিয়ে খুব সুন্দর করে এটাকে আবারও মিনিট 5 এটাকে ফ্রাই করব। আর মশলা ধোয়া জলটার সঙ্গে দিয়ে দেবো তার সাথে। এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, এর সঙ্গে কিছুটা মশলাও লেগেছিল। সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে এটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য হলুদের গুঁড়ো দেবো। দেখুন মশলাটা খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো করে এর সঙ্গে ফ্রাই করে নেব। দিয়ে পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো। ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার আমি জলটা দিয়ে দেবো। এতে জল বেশি যাবে না, যেহেতু ডিম কারি হচ্ছে এটা। দেখেন পুরো জল দিয়ে দিয়েছি। এবার এটা মিনিট 5 ফুটিয়ে পুরো কমপ্লিট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ডিম কারিটা পুরো আমার রান্না কমপ্লিট। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এইভাবেই পাশে থাকবেন, আর এইভাবে ডিম কারি রান্না করে খাবেন যেভাবে আপনাদেরকে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।